রাত্রি বাজে এখন ওই 3:10-11 ইনফ্যাক্ট এখনো ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। বাবা ঝিরিঝিরি সেই, কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে। এবারে সন্ধ্যে রাত থেকেই যে বৃষ্টিটা চলছিল এখনো কন্টিনিউ চলে যাচ্ছে। ওই যে লাইটটার ওখানে দেখা যাচ্ছে। ভালো হোক বৃষ্টি, সকাল অবধি বৃষ্টি হোক, কালকে দুপুর অবধি বৃষ্টি হোক, অ্যাটলিস্ট ওয়েদারটা ঠান্ডা হবে, এই হিউমিডিটিটা কমবে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে চোখটা জ্বলছে মানে হচ্ছে প্রচণ্ড ঘুম। স্বাভাবিক 2-3 ঘন্টা ঘুমে গিয়ে আর পুরো রাতের ঘুমটা হয় না। প্রচণ্ড জ্বলছে, বাবা বলছে আবার ঘুমিয়ে পড়ি। ওয়েদারটা জাস্ট ওয়াও, মানে ওয়াও হয়ে আছে ওয়েদারটা। বৃষ্টি তো পড়ছে হালকা, ওই তুলোর মতন তুষারপাত যেরকম হয় হালকা বৃষ্টি পড়ছে। বাট যা কন্ডিশন আকাশের, ঝমঝম করে যখন তখন বৃষ্টি নামতে পারে, এই হচ্ছে আকাশের ওয়েদার। মানে যখন তখন একদম হুড়মুড়িয়ে বৃষ্টি নামতে পারে। একদম খুব হালকা একদম তুষারপাতের মতন বৃষ্টিটা হচ্ছে। তো বোঝা যাবে না, ওটা ক্যামেরায় আসবে না। ওয়েদারটা খুব ভালো হয়ে আছে একদম। ওয়াও, জাস্ট ওয়ান্ডারফুল। এনিওয়েজ আর ওয়েদারের আপডেট দিয়ে লাভ নেই। চাটা খেয়ে মাম্মামকে ড্রপ করে দিয়ে আসি, কারণ যখন তখন খুব জোরে বৃষ্টি নামতে পারে, যা অবস্থা হয়ে আছে। ঠিক আছে, আগে চাটা খেয়ে নিই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। বাইরে বৃষ্টি পড়ছে হালকা, সেরকম খুব একটা জোরে না, বাট পড়ছে। মাম্মাম গুড গার্ল, এখন আর স্কুলে যাবো না এই নিয়ে ঝামেলা করে না, কারণ শি ইজ এ ভেরি 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 গুড গার্ল। ওয়েদারটা কিন্তু খুব সুন্দর হয়ে আছে, একদম ঘুমের ওয়েদার, আইডিয়ালি ফর ঘুম। কি হলো মা? এনিওয়েজ বাস স্ট্যান্ডে ভিড় আছে, মাম্মামকে আগে ড্রপ করে দেই। নামিয়ে দিলাম মাম্মামকে। হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মতন তো আছে ট্রাফিক, কিন্তু কালকের মতন এতটা ম্যাক্সিমাম ট্রাফিক নেই। আছে হালকা ট্রাফিক, ওই দিক দিয়েও আছে হালকা, সেরকম কিছু নেই। তার প্রয়োজন পড়েনি যে ছাতা করে স্কুলের ভেতরে, জেনারেলি এরকম বৃষ্টি পড়লে একদম স্কুলে আমি আগে যেরকম এমনি রেগুলার ডেতে এরকম স্কুলের গেটের সামনে ছেড়ে দিই, এখন ওই ভেতরটায় গিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়ে তারপরে কালকে যেরকম ছাতার প্রয়োজন পড়ছিল, আজকে ছাতার প্রয়োজন পড়ছে না। যা বৃষ্টি সাথে ছাতা লাগতো নাকি লাগবে না। ফেরার সময় মেবি হয়তো খুব জোর বৃষ্টি হবে, তাই ওই ছাতাটা আমি বের করে রাখলাম সামনেই। ওয়েদার থাকলে তো ভালোই লাগে, গরমটা থাকে না, ঘামটা হালকা একটু থাকে হিউমিডিটির জন্য, কিন্তু ঠিক আছে, সেটা বেয়ারেবল, মানে সেটা ইমবেয়ারেবল না। বুঝতে পারছেন সামনে গ্লাসটা এরকম কেন আবছা হয়ে আসছে, মেবি হয়তো ইনসাফিসিয়েন্ট লাইটের জন্য হয়তো। এরকম ওয়েদার থাকলে তো ভালোই লাগে, মানে অবভিয়াসলি আমার ভালো লাগা দিয়ে তো হবে না। সেরকম অনেকে আছে যারা রেগুলার বাইরে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে, বাসে যাচ্ছে, অফিস করছে, এই করছে ওই করছে, কাজে আছে, তাদের অনেক সমস্যা, সে তো অফকোর্স। স্কুলের বাইরে সব প্যারেন্টসরা এখনো দাঁড়িয়ে গল্প করছে। আমিও বাড়ির দিকে এগোই, আর কি করবো, ওয়েট করলাম কিছুক্ষণ। জেনারেলি রোজই ওয়েট করার কোনো কারণ নেই যদিও, বাট এনিওয়েজ ওই আর কি মাম্মাম এখানে কিছুক্ষণ থাকি আর কি। মাম্মাম আমাকে বলছিল যে আজকে স্কুলের ভেতরেই দাঁড়াতে। আমি বললাম যে স্কুলে কে পড়ে, তুই পড়িস না আমি পড়ি, আমাকে ইয়ার ভেতরে দাঁড়াতে দেবে? বৃষ্টির দিন জেনারেলি একদম ভেতরে ঢুকিয়ে দিয়ে আসি ওকে। তো আমাকে বলছি তাহলে তুমি কোথায় থাকবে বৃষ্টির মধ্যে? আমি গাড়িতে থাকবো, আর কোথায়? তারপর আচ্ছা ঠিক আছে। এখনও জানে যে আমি ওর জন্য ওয়েট করে স্কুলের বাইরেই ওয়েট করে থাকি গাড়িতে, সেই কিন্ডারগার্টেনে যেরকম হতো জলপাইগুড়িতে। এনিওয়েজ ঠিক আছে, যাই বাড়ির দিকে এগোই, গিয়ে শুয়ে থাকি, ঘুমোই আর কি। আজকে ভাবছি রান্না আমি করবো, শ্রাবণী তো রুচি করে। আজকে ভাবছি ওকে একটু ব্রেক দিয়ে দিই, রান্নাটা না আমি করে নেব। চিকেন আছে অল্প ফ্রিজে, তো ভাবছি সেটা আমি করে নিই, কারণ চিকেনটা বেশ কয়েকদিন হয়ে গেল আনা হয়েছে, তো শেষ করে দিই, কতই না ফ্রিজে রাখা যাবে। আমি করে দেবো। যতই বাইরে বৃষ্টি পড়ুক,
যতই ওয়েদার ভালো থাক, আমাদের ঘরে অ্যাটলিস্ট 14-15 ঘন্টা এসি না চললে ঠিক এসিটাও শান্তি পায় না, বা আমরাও শান্তি পাই না। এই বেলি ফুল গাছটাতেই যা শুধু ফুল ফুটছে, এটাতে ফুল ফুটছে প্লাস আরও ফুটবে, আরও কড়ি হয়ে আছে বেশ কয়েকটা নেই, এই যা ফুল আর কড়ি নেই, 1 2 3 4। এটা তো মানি প্ল্যান্ট ও ট্যাং করে লম্বা হচ্ছে, এটাতে যেরকম কোনো কড়ি হচ্ছে না। গোলাপ গাছটা তো ছেড়েই দিলাম, ও তো শুধু শো অফ। পার্কিং রোজ যেরকম স্কুলে গেটের বাইরে দাঁড় করাই, আজকে আর পাইনি। আজকে গাড়ির লাইন কি আর পার্কিংয়ের জায়গায় পাইনি। আজকে কি পড়িয়েছে রে মাম্মা? বাবা, এটা জ্যাগুয়ারের গাড়ি, এরকম গাড়ি তো আমি প্রথম দেখলাম, ছোট গাড়ি জ্যাগুয়ারের। এই যে দেখাচ্ছি, যাই হোক আরও কি এরকম করে দেখাবো। এত ছোট কম্প্যাক্ট জ্যাগুয়ার, জেনারেলি সিদান দেখতাম বিশাল লম্বা, এসইউভি টাইপের জ্যাগুয়ারের প্রথম দেখলাম গাড়ি আমি। টাইপের কি এসইউভি জ্যাগুয়ারের প্রথম দেখলাম আমি। এনিওয়েজ আজকে কি পড়িয়েছে রে মা? একটু জোরে কথা বল। কি কালার? কম্পিউটার ক্লাস করিয়েছে আজকে? হ্যাঁ, তো পড়ায়নি? স্পেলিং পেরেছিস সব? ম্যাম আজকে বকা দিয়েছে কেন তাহলে? সামনে আয় না, বকা দেয়নি? আমি তাও ম্যামকে বলবো যে আজকে ম্যাম তোকে বকা দিয়েছে। তাও ওই ম্যামকে বলবো আজকে খুব বকা দিয়েছে। বিল্ডিং চলে এসছে, রান্না করতে হবে, নান্না করতে হবে। নান্না মাম্মাম কি রান্না করবো? কক। সালিনা তো কক মনে হয় খায় না, অত কোনো বড়টা খায়। এটা আবার কিরকম নাচ? কিরকম নাচ? সব কমপ্লিট। খুব অল্পই চিকেন ছিল, সেরকম বিশাল কিছু না, কিন্তু করেছিল জন্য 5-6-7 দিন হয়ে গেছিল জন্য আর কতদিন ওটাই হলাম যে বেটার করেই নেই। আর সাথে বাদ বাকি তো কাটা হয়ে, লঙ্কা, আলু, পেঁয়াজ, জিঞ্জার গার্লিক আর গরম মশলা, এমনি গোটা গরম মশলা। আর এই আমাদের যে বানানো গরম মশলা যেটা শ্রাবণী বানায়, সেটা শেষের দিকে প্রায়, বাট যা আছে হয়ে যাবে, আই গ্যাস হয়ে যাবে। মাংসটা একটু নর্মাল হোক, অ্যাকচুয়ালি ফ্রিজে ছিল তো, তারপরে না রান্না করবো। এইদিকে তো শ্রাবণী ডিম সিদ্ধ বসিয়েছে, 2টো ডিম। এখন জানি না ডিমটা কে খাবে, তাই না, দেখা যাক। ওয়েদার কিন্তু নর্মালাইজ হয়ে যাচ্ছে, মানে মেঘ করে আছে, কিন্তু এই মেঘে বৃষ্টি হওয়ার না, এটা হবে না, সারাদিনও বৃষ্টি হবে না, এটা একদম নর্মালাইজ হয়ে গিয়েছে ওয়েদার। আর সবচেয়ে বড় কথা, ওই বৃষ্টি হোক, গরমটা কিন্তু আছে, গরম ভ্যাপসা আছে, গরমটা কিন্তু কিছুতেই কমছে না। জানি না কেন কমছে, কারণ যা বৃষ্টি হয়নি সেটা বলবো না, বাট ওই ঝিরি তুষারপাতের মতন। যারা তুষারপাত দেখেছে তারা বুঝতে পারবে তুষারপাতের মতন বৃষ্টি কিরম, একদম হালকা ঝিরি, খুব হালকা। এই বৃষ্টিতে কি আর হয়? গরমটা তো ব্যবসা একটা ব্যাপার আছেই। ওই মশলা টসলা, আলু টালু, হেনা তেনা XYZ যা দেওয়া হয়, আলাদা করে কিছুই দেয়নি। ওই গোটা গরম মশলা, তেজপাতা, লঙ্কার গুঁড়ো, হলুদ, হেনা তেনা, আলু আর একটা গোটা রসুন দিয়েছি, একটা না 2টো গোটা রসুন দিয়েছি, ওই বিহারি স্টাইল যেটা হয়। তো আলু টালু দিয়ে, টমেটো দিয়ে, যাই হোক মশলাটাকে একটু কষিয়ে নিই কিছুক্ষণ পর, তারপরে চিকেনটা দিয়ে দেবো। এরকম কিছু আনামরি আলাদা কোনো পদ্ধতি না, সেই সেম জিনিসই। চিকেনটা দিয়ে দিয়েছি, একটু লাল করে করেছি, কাঁচা লঙ্কা দিলাম, জিঞ্জার গার্লিকটা দিয়ে দিয়েছি। এখন কয়েকবার ওই একটু 15 মিনিট কষিয়ে ওই জলটা গরম করছি, করে ধরে দিয়ে খতম। একদম সিম্পল কাজ কমপ্লিট। ওই গরম জলটা দিয়ে দিলাম, এবার জাস্ট একটু ফুটুক, 10-12 মিনিট একটু ফুটুক, তারপরে একটু নুন ঝালটা একটু করে ওই অল্প একটু, আমি সবার শেষে অল্প একটু মানে পরিমাণ অনুযায়ী একটু কাঁচা পেঁয়াজ, গরম মশলা দিয়ে নামিয়ে নিই। দেখা যাক 10 মিনিট পর কিরকম কি দেখায়। কালারটাও একটা ডিপেন্ড করে, কালার টেক্সচারের উপরও ভ্যারি করে, মানে আমার এক্সপিরিয়েন্সে, মানে কালার দেখেও অ্যাটলিস্ট টেস্টটা আন্দাজ পাওয়া যায় যে ভালো হবে না খারাপ, যাই হোক আমার অনুযায়ী। এনিওয়েজ দেখা যাক 10 মিনিট ওয়েট করি।
আর এই জাস্ট গেল একবার দেখে আসি কি প্রোগ্রেস আছে ড্রয়িং এর। কি করিয়েছে আজকে মাম্মাম? এগুলো তো পুরনো সেগুলো। বাহ বাহ, খুব সুন্দর করেছে তো। মেঘ দিয়ে বৃষ্টি পড়ছে। এগুলো মনে হয় হোমওয়ার্ক এখানে। বাহ, সুন্দর হয়েছে, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। ড্রয়িং স্যার তো বললো যে মানে নাকি ওকে পরীক্ষায় বসাবে, তাই নেক্সট উইকে আসবে ফর্ম ফিল আপ করার জন্য। ফর্ম তো তারপরে বলে অ্যাডমিট কার্ড, মানে ডিসেম্বরের জন্য বলে এখন থেকেই ফর্ম ফিল আপ আর অ্যাডমিট কার্ডের মানে ফর্ম ফিল আপ করতে হয়। তো ফর্ম ফিল আপ না করে অ্যাডমিট করে আসবে না। এনিওয়ে ঠিক আছে, আসুক নেক্সট উইকে, তারপরে দেখা যাবে। ডিসেম্বরে এখন অনেক দেরি আছে, এখনও তো অনেক শেখার বাকি আছে। দেরি তো অনেক পরের কথা, শিখবে তারপরে তো কমপ্লিট। একটু ঝোলটা বেশি করেছে যেহেতু আমি আর শ্রাবণী দুজনে একটু ঝোলটা খেতে বেশি ভালো পছন্দ করি। বড় বড় আলু দিয়েছি, টেস্ট করেছি, সবই ঠিক আছে, খারাপ না। আমার তো ভালো লেগেছে, এখন শ্রাবণী খেলে বোঝা হবে। এনিওয়েজ এটা এখানে ঢেলে একটু ধন্যবাদ দিয়ে গার্নিশিং করে দেবো। জাস্ট চা বানাচ্ছি, চা খেয়ে তারপরে তো স্নান পান হয়ে যাবে। একটা তো হলো না, দুটো বাটিতে করে নিলাম। ঝোলটা যতটা পাতলা ভেবেছিলাম পাতলাটা অতটা হয়নি, কারণ ঠান্ডা হওয়ার সাথে সাথে ঘন হয়ে এসছে যদি। কিন্তু টেস্ট করে দেখলে আমার তো মার তো লেগেছে, এখন তো দেখা যায় কেমন লাগে না লাগে। এনিওয়েজ হয়ে গেছে, চাটা বানিয়ে দিয়েছি, এবার টাকাটা ঢেলে দিই। কি লাগবে তো? ডাকে যা। এক্সকিউজ মি পিপড়া, তুমি কি করছো? ওটাতে কি আছে? খালি গ্লাসে তুমি কি খাচ্ছ? এত টেস্টি। এর মধ্যে কি আছে? কোল্ড ড্রিঙ্কস ছিল অল্প। ওরে বাপ রে বাপ, মশলা। মাম্মামকে মশলা কোল্ড ড্রিঙ্কস বানিয়ে দিয়েছিল, ওই মশলাগুলো চাটছে। কি বাবা, কিচ্ছু নেই ওখানে। ওই মশলা আর খায় না। অত চাটাচাটি করতে হবে না, তুমি দুধু খাও। দুধুগুলোই বেশি টেস্টি, এগুলো টেস্টি না। পুচকিটার জন্য ভাত বানাচ্ছি। এই মিক্সিটায় ভর্তি ভাত থাকবে, সাথে ও আছে ডাল সিদ্ধ দিতে হবে। তো ডাল সেদ্ধ দিয়ে তারপর নুন ফুন দিয়ে ডিম। ঠিক আছে, নুন ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি। এবার তো ডিমেরই তো জায়গা নেই। যাই হোক, ঠিক আছে, উপরে চাপা দিয়ে পেস্ট করে দেবো মিক্সিতে। এখানে মেয়োনিজের মতন দেখতে হয়েছে। আমারও এটা খেতে খুব ভালো লাগে। বলে পেস্ট না, ওই ডাল সেদ্ধ দিয়ে নুন দিয়ে ডিম সেদ্ধ দিয়ে আর পেঁয়াজ লঙ্কা হলে তো অসাম, একটু সরষের তেল দিয়ে। আমারও এটা খুব খেতে ভালো লাগে, মানে খেতাম অফকোর্স ছোটবেলা। ডাল সেদ্ধ সাদা ভাত, যখন ওই ঝোল টোল মাছ তরকারি এখন কিছু খেতে ভালো লাগতো না। ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, নুন পেঁয়াজ লঙ্কা, জব ডান। তাড়াতাড়ি শেষ করা হোমওয়ার্কগুলো মা। আর একটাও জানি কালকের মতন জানি অত ভুল যাতে না হয়ে থাকে। কি আজকে বেঙ্গলি দিয়েছে নাকি? ও না, ম্যাথস। ওকে ফাইন, ঠিক আছে। একটাও জানি ভুল না হয়, ঠিক আছে? টাকা মুখটা আচ্ছা ঠিক আছে। দে ওটা, কোল্ড ড্রিঙ্কসটা ফ্রিজে রেখে দিই নাকি? দেখ, রেখে দিই ওটা ফ্রিজে। এখন না, পড়াশোনা করো আগে, এটা করো তারপরে পড়াশোনার সময় শুধু পড়াশোনা, এইসব না। শাট আপ। কি বমি করে তুমি এখন চিপস খাচ্ছ? মুখে হা করে তো, হা করে তো। আ আ আ আ আ ওটা লোল পড়ে যাচ্ছে, বাপ রে বাপ। ঘুমাও। লাঞ্চ টাইম, লাঞ্চে আর বেশি কিছু নেই, ওই চিকেন অ্যান্ড ভাত, সেটা আর কিছু না। করতে করতে অনেক লেট হয়ে গেল লাঞ্চ করতে করতে, কারণ সামনে কিছু অফিসের মিটিং ছিল, সেটা করতে করতে লেট হয়ে গেল। বাচ্চাগুলো তো অনেকক্ষণ আগেই খেয়ে কি ওরা ঘুমিয়েও পড়েছে, অনেকক্ষণ আগে ঘুমোচ্ছে, এখন দুটোই ঘুমোচ্ছে, তাই শান্তিতে খাওয়া যাবে। তো এনিওয়েজ কেমন হয়েছে না হয়েছে সেটা ওই খেয়ে বলতে পারবে। তো এনিওয়েজ খিদে পেয়েছে অনেকক্ষণ, মানে অনেকক্ষণ ধরেই। তো পরে যাই হোক, খেয়ে নিই, লাঞ্চটা কমপ্লিট করে লেট হয়ে আছে। কেমন মন রাখার জন্য না? সত্যি ভালো, একদম টেলটেলা যে গ্রেভিটা সেটাও না, ভালো আছে, ভালো। একটু সেদ্ধ হতো, কতক্ষণ তো জাল দিলাম, তারপরে ভালো সেদ্ধ হচ্ছে। বাবা তো ইয়ে ছিল, মানে আলুগুলো একটু সেদ্ধ হতো। ঠিক আছে, রাতে না একবার ইয়ে করে দেওয়া যাবে, মানে জাল দিলে যদি একটু সেদ্ধ হয়। এনিওয়েজ করে দিই লাঞ্চটা। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক। বাজে অ্যারাউন্ড ওই 9:30, একটু বেরিয়েছি সবাই মিলে। একটা ছোটো কাজ আছে, কাজ করে তারপরে না ফিরবো। সেরকম বেশিক্ষণ সময় লাগবে না, বৃষ্টি নেই, বাট বাইরে কিন্তু সুন্দর হাওয়া আছে, মানে গাছ পাছ খুব নড়ছে, একদম সুন্দর একটা হাওয়া দিয়েছে, ভালো।
ওয়েদারটা যত এরকম সারপ্রাইজ থাকবে ততই ভালো। দেখুন গাছপালাগুলো খুব সুন্দর কি নড়ছে, বাপরে বাপ, হয়ে যায় খুব সুন্দর হাওয়া দিচ্ছে চারিদিকে। ডান দিকে চলে গেল মাম্মামের স্কুল, গার্ডেন হাই স্কুল। এই যে অ্যাক্রোপলিস ক্রস করছি, অ্যাক্রোপলিস তো ফাঁকা থাকবে, এক তো উইকডে, ওয়েদার খারাপ, যা সব আছে সব ওই ইয়ংস্টাররা বসে আছে আড্ডা ফাড্ডা মারছে, কারণ এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে একেবারে সবাই বসে গল্প টল্প করছে আর কি। কাজটা কমপ্লিট হয়ে এসছে, প্রায় একটা বিরিয়ানি দোকানের সামনে দাঁড়িয়েছি। এই দোকানটা আগেও অনেকবার কিনেছি, খুব ভালো দোকান এবং রিজনেবল প্রাইস নেই। ওদের বাবা এত হাওয়া, আমি একটু আগে বলছিলাম খুব হাওয়া দিচ্ছে, মানে পড়তেই পারছি না ওদের পুরো মেনুটা। যাই হোক, রাতে আজকে আমরা ওই বিরিয়ানি খাবো এই দোকানটা, এই রাজডাঙাতে। তো যাই হোক পার্সেল করিয়ে নিচ্ছি আর কি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে। রুবির পেছনে এসেছিলাম একটা কাজে, এই যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেডের অফিস যে রুবির পেছনে, আমি সেটা জানতাম না। তো এই প্রথম দেখলাম আমি এই জায়গাটা সেরকম সচরাচর কাজ না থাকলে আসা হয় না, কোনো দরকার প্রয়োজন না থাকলে। ফরেন ট্রেডের অফিস, সব আরবান হাইটের ফ্ল্যাটসগুলো যেগুলো আমাদের বিল্ডিং থেকে দেখা যায়। বাবা গাছ চলে এলো, ওই যে একটু এগিয়ে তাহলে দেখাতে পারবো। এই যে আমাদের বিল্ডিং থেকে দেখা যায় আরবান হাইটের ফ্ল্যাটগুলো, বাবা সবকটাই মানে যে আরবানের ফ্ল্যাটগুলো যেগুলো দেখা বলছিলাম আমি, সবকটা কোটি টাকার উপর থেকে স্টার্ট। এগুলো তো এখনো চলছে কনস্ট্রাকশন। এই যে এখান দিয়ে এন্ট্রেন্স, বিশাল বড় বড় ফ্ল্যাট, সব ডুপ্লেক্স। এই যে থেকে এক্স্যাক্টলি দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে ভিউটা পেছন থেকে। আরবানের সবকটা মানে 1.4 1.6 CR দিয়ে শুরু, সব ডুপ্লেক্স, খুব সুন্দর লাগছে। এসেছিলাম এই পল্লী বাংলা রিসর্টে, সুন্দর জায়গাটা, এত সুন্দর লেক এই জায়গাটায়, জানি না কতটা ভিডিওতে আসছে। খুব সুন্দর লেক, আর ওইদিকে তো আছেই আরবান হাইটস, খুব সুন্দর হাওয়া আসছে লেকে।